যদি তোমরা জিজ্ঞেস করো পাগল কত রকমের হয়, আমি বলবো আমরা তার মধ্যে একটা। এই ভিডিওটা কুন্ডুর আগ্রা যাওয়ার ভিডিও, আর আমাদের জার্নি শুরু হয়েছিল রাত্রির 11টার সময়, আর আমরা ভোর 4টের সময় পৌঁছে গেছিলাম। হ্যালো জনগণ, কিরকম লাগছে গুন্ডু? আরে ভাই তাজমহল দেখতে যাচ্ছি, কিরকম লাগছে মানে এক্সাইটেড লাগছে, এক্সাইটেড। তো প্রথমবার, একদম প্রথমবার। আমার থার্ড টাইম। এবার দেখাচ্ছে আমাদের সাথে আজকে কে আছে। আজকে স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। এই যে স্পেশাল এই যে স্পেশাল অ্যাপিয়ারেন্স, একটুখানি আসুন। এবার দেখি যাক কে আছে আমাদের সাথে আজকে। আজকে আমাদের সাথে হায়দার রয়েছে, আর পেছন থেকে সঞ্জু উকি পাচ্ছে। কি বাজে চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। বাই বাই। থেকে দেখে খুব নর্মাল লাগবে একটা জিনিস। ওকে 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 কনসিয়াস করিস না। আমাকে 22 খান দাও, কাউন্ট কর কত আছে আগে। এইটা পুরোটা? হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 11। 11 হিয়ার, হ্যাঁ 11টা পিছনেই আছে। ও ওকে। তো 22 ইয়ার্স টু সিগনিফাই 22 ইয়ার্স থেকে ছিল তাজমহল বানাতে। আচ্ছা, আজকে যেহেতু সাথে হায়দার আছে, তো এই ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ আর বাদবাকি পুরোটাই খিল্লি। তো চলো আমাদের সাথে তোমরাও দেখে নাও তাজমহল। আরে না না, অবাক হওয়ার কিছু নেই, তার কারণ এখন চলছে বিশাল লেভেলের ফটোগ্রাফি। 2 সাংঘাতিক ফটোগ্রাফার একদম লেগে পড়েছে দুর্দান্ত কিছু ছবি তোলার জন্যে। ছবিগুলো যদি ওদেরকে চাইতে হবে, যদি দেয় তো। 3 2 1। রোদ উঠে গেছে। কিরম লাগছে? খুব ভালো। গুড জব। না না, এরম ভেবো না যে আজকের ভিডিওটা ভীষণ স্লো আর লেন্দি। আসলে আমার এই যে ভ্লগিং করা বা এই যে ভিডিও বানানো, তার মেন ইচ্ছেটা বা মেন মোটোটা এটাই ছিল যে প্রত্যেকটা দিন, যে দিনগুলো আমার কাছে স্পেশাল, সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা করে রাখা। এটা বলতে পারো আমার কাছে একটা সোশ্যাল মিডিয়া অ্যালবাম। তো সেই জন্যেই এই দিনটা এত সুন্দর করে কাটিয়েছি, এই মুহূর্তগুলো এত সুন্দর কাটিয়েছি, তার একটা ডিজিটাল অ্যালবাম বানিয়ে রাখলাম, আর তার সাথে সেই অ্যালবামে সাক্ষী রাখলাম তোমাদেরকে। আমরা অলরেডি এখান থেকে এবার বেরোচ্ছি আস্তে আস্তে। অ্যান্ড দিস আজকের মতন এটাই। কিরম লাগলো? অসাধারণ, প্রথমবার একদম মন খুশি হয়ে গেল। 7 ওয়ান্ডার্স এর একটা ওয়ান্ডার্স তো দেখা হয়ে গেল। হায়দার, হে হাই। বল। তো আমার একটা জাস্ট বলার এটা আছে যে সবাই এটা বলে যে শাহজাহান আর কি কর্মচারী যারা কাজ করেছে তাজমহলে তাদের হাত কেটে দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি ইটস নট ট্রু। এটা একদম সত্যি নয়। বিকজ এটা রিজন হচ্ছে তাজমহল যারা বানিয়েছে তাদের যদি হাতই কেটে দেয় তাহলে ওরা আর বাড়াতে পারবে না। এটা হচ্ছে রিজন। শাহজাহান বা অন্য হিস্টোরিয়ানরা যেটা দেয় যে, বা এখানে গাইডরা যেটা দেয় যে শাহজাহান হাত কাটিয়ে দিয়েছিল যাতে আর অন্য তাজমহল না বানাতে পারে। রাইট, কিন্তু এটা ট্রু নয়। ওকে। যদি তাজমহল যদি হাতটা কেটেই দেয় তাহলে তাজমহলের বাইরে যে মার্কেটটা আছে সেখানে যে এখনও পাথরের যে কাজ পাওয়া যায়, পিয়েট্রা ডিওরা ওয়ার্ক, সেটা তাহলে কারা করছে? ঠিক 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 ঠিক, তারা করছে এখনও, বিকজ তাদেরই জেনারেশনস এখনও বেঁচে আছে, তারা করছে কাজ। এই যে ডায়লগটা যেটা আছে বা এই যে ফোক লোডটা এসে যে হাত কেটে দিয়েছিল, এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে গাইডরা এটা আবিষ্কার করেছে কারণ ওদের পেটে লাথি পড়েছিল বিকজ অফ দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। কারণ এরকম কাজ কেউ কমিশন করতে পারে না বিকজ টাকার অভাব। রাইট। তো দিস ইজ দ্য রিজন ওয়াই এটা একটা প্রভাব চলে এসছে যে মেবি টাকার অভাবটাকে শোকেস করবে না বলে একটা অন্য ওরা আর কি আর পারছে না করতে, তাই জন্যই আর কি কাজ পাচ্ছে না সেভাবে। তাই জন্য কাইন্ড অফ মজবুর মে আকার ইয়ে कहना पड़ा कि हम लोग का हाथ कट गया। গরিবরা যেরকম বলে যে আমাদের হাতটা কাটা গেছে। কারেক্ট কারেক্ট। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। বা what kind of like we say পেটে লাথি, বাট নট অ্যাকচুয়াল পেটে লাথি, বাট খাবারের অভাব, একদম সামথিং লাইক দ্যাট। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন যে শাহজাহানের উপরে এটা তহমত লাগানো হয়, বাট এটা নট ট্রু। অ্যাজ আ হিস্টোরিয়ান, অ্যাজ আ BA গ্র্যাজুয়েট ইন হিস্ট্রি, আমার এটা ছিল যে তোমাদের জানানো উচিত। তোমাদের মাধ্যমে আমি এটা চাই সবাই জানুক
and do not blame Shahjahan for everything. ইয়েস বাই। সকাল সকাল তাজমহল দেখে আমরা ঢুকে পড়লাম ব্রেকফাস্ট করতে। আমি নিয়েছিলাম পাওভাজি আর চা, আর বাকি তিনজন নিয়েছিল টমেটো স্যুপ, স্যান্ডউইচ আর কিছু ব্রেড টোস্ট। এইসব করে আমরা উঠলাম একটা ছোট্ট এই ব্যাটারি চালিত গাড়িতে, যেটা আমাদেরকে আরেকটু দূর অবধি পৌঁছে দেবে। মানে বেসিক্যালি তাজমহল থেকে আগ্রা ফোর্ট অবধি যাওয়ার জন্যে এটা ছিল আমাদের গাড়ি। ব্যাস আমরা সবাই মিলে উঠে পড়লাম, চলো এবার হেডিং টুয়ার্ডস আগ্রা ফোর্ট। তবে তার মাঝখানে আর একটা ছোট্ট চমক আছে, চলো চলতে চলতেই দেখাই তোমাদের সেই চমকটা। তাজমহল দেখা ডান। এবার আমরা এসেছি একটুখানি জল খেতে, তাই তো? আর তার সাথে আমাদের কে জয়েন করেছে? টুরু 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 আর বুড়ি। हमारा गाइड यही है। বুড়ি তুই আর আমি यस আবারও আগ্রা ফোর্ট যাচ্ছি। अगेन आगरा। अगेन আগ্রা। গতবারে শীতকালে এসে হাড়ে একটু হিম ধরে গেছিল, তো তাই একটু এখানে এসে একটুখানি ওই উষ্ণতা নিচ্ছি। কি জিজ্ঞেস করছে? প্রত্যেক বছর কি জিজ্ঞেস করছে? গাইড লাগবে কিনা? আমাদের সাথে গাইড রয়েছে কয়েক কোটিবারের এই নিয়ে। ব্যাপারটা হচ্ছে যে গতবার আমরা ঠান্ডায় এসেছিলাম, এবার আমরা গরমে এসলাম, পরের বছর আমরা বর্ষাকালে আসবো। ইয়ো বলছে আচ্ছা ঠিক। फुल मजा लीजिए, आनंद लीजिए, कृपया अपने तक ही रखिए, हम मत करिए, हम अलग है, ওই হায়দার ওই রকম হয়ে গেল, হামকো আপকে সাথ মত জড়িয়ে। हमको अलग मजा, हम अलग है। ठीक है, वो बंगाली महल कहा जाता है। ওকে। तो वाई बंगाली महल, आगरा में बंगाल का क्या काम? तो बेसिकली वो असल में अकबरी महल था, ওকে अकबर का वो पैलेस था वो, ওকে और उसमें काज हुआ है पोरा माटी। আচ্ছা এবার পোড়া মাটি কোথাকার? অফকোর্স টেরাকোটা কোথাকার? পুরুলিয়া विष्णुपुर। विष्णुपुर। नाइस। तो विष्णुपुर में ईंट मिलता है, অফকোর্স। वो ईंटा से बनाया हुआ वो पैलेस है पूरा था, जो कि अकबर का था, बिकॉज अकबर वो बनाया क्योंकि अपने ये आर्किटेक्चर पूरा जो है पूरा तेरा राजपूती आर्किटेक्चर है। ওকে राजपूती मतलब गुजराती, बेसिकली इसको बोलता है गुजराती महल, उसको बोलता है बंगाली महल। ওকে। যেহেতু আমি আগ্রা এসেছিলাম 2015-তে প্রথমবার, তো সেই জন্য পরে যখন এসেছি তো তখন জুজুর কাছে, বুড়ির কাছে, সঞ্জুর কাছে আমি ছিলাম গাইড। কিন্তু এবার যেহেতু আমাদের সাথে হায়দার আছে এবং ও হিস্ট্রি নিয়ে পড়েছে, ওর নলেজটা অনেক বেশি, তো সেই জন্য এবার আর কি রোল চেঞ্জ হয়ে গেছে। এবার হায়দার আমাদের গাইড, এবং তার সাথে সাথে ও দুর্দান্ত কিছু ছবিও তুলে দিয়েছে আমাদের, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তবে আপাতত আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট। এবার চলো আগ্রা ফোর্টটা ভালো করে ঘুরে দেখি। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাজমহল। ভাই ভাই কেমন লাগলো? এ ভাই ভাই আমি এখানেই থেকে যাবো ভাই। থেকে যা সঞ্জু এখানে মন দিয়ে তাজমহল দেখার চেষ্টা করছে। দুজু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাকে বেশ অরেঞ্জ অরেঞ্জ ভালো লাগছে কিন্তু। অরেঞ্জ অরেঞ্জ যেকোনো কিছু ভালোই লাগে।
মানা। হ্যাঁ ও তুমি জল খাবে? জলই খেতে চাইছে। ওটা ছাড় না, এটা খা। এসেছি আমাদের আজকের লাঞ্চ ডেস্টিনেশন বারবিকিউ নেশনে আগ্রার। তো চলো ঢুকে পড়া যাক, আর দেখি আমরা কী কী খেলাম। বুফেতে ঢুকেই খাবারের ওপরে হামলা করলাম আমরা। কীরকম দাঁড়াও দেখাচ্ছি। তারপর চললাম বেবি তাজ দেখতে। প্রত্যেকটা মনুমেন্টে এই একটা বোর্ড দেওয়া আছে, আর এটা দেখে সবাই একটাই কথা বলছে, মানে মেইনলি এটা বুড়ির বক্তব্য যে কেউ শুভজিৎকে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবেন না। হ্যাঁ হ্যাঁ রে, নামটা তো কুন্ডুরি নেওয়া হয়েছিল, আর তো কারোর নাম নেওয়াই হয়নি। আমি তো বলিনি, যেটা রেকর্ডেড আছে সেটাই। যা রেকর্ডেড আছে আছে, হ্যাঁ ঠিক। এবার আমরা ঢুকছি বেবি তাজে। বেবি তাজ ঠিক আছে, এবার আমরা করছি এন্ট্রি। এখানে হায়দার কিছু একটু বল অ্যাবাউট বেবি তাজ। So Baby Taj is the nickname actually, but it's actually known as Itmaduddaulla. ওকে, And Itmaduddaulla is actually name or is a title given to the father of Nur Jahan, whose actual name was Mirza Ghias Beg. So why Mini Taj? You will get to know about it. চলো। Then you'll see it on ওই যে বসে আছে কত বেলফুল গাছ ভর্তি, কি বেলফুলের গাছ। পুরো পুরো একদিকটা পুরো বেলফুল গাছ, আর পেছন দিকটা ভাই কত গাছ। ভাই আমি এরকম একটা বেলফুলের এরকম একটা যেটা করবো। এবার আমি একটা অদ্ভুত কথা বলবো, যেটা শুনে অনেকেই আমাকে জাজ করবে, বাট কিচ্ছু করার নেই। যারা তাজমহল দেখেছো আর তারপরে এই বেবি তাজ দেখেছো, সত্যি করে বলো তো কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে? মানে যারা তোমরা সামনে থেকে গিয়ে ভিজিট করেছো, ভিডিওজে নয়। আমি তো অলওয়েজ বেবি তাজকেই ভোট দেব। এত সুন্দর কাজ এবং এত সুন্দর গাছ চারিদিকে, মানে পুরো ভাইবটাই আলাদা। অপূর্ব অপূর্ব, চোখ ফেরানো যায় না। ওটাকে ব্যাকবেন্ড করা হয়। এটা এখনই আঠা কাজে লাগে না, ওই রকম মেশিন টাইপের। আচ্ছা রিফ্লেকশন চেঞ্জ হবে। তোমার কেমন লাগছে? তাই লাগছে। আমরা আগের বার আসিনি, আমরা এবার এসেছি। আমাদের তো এখনো ওই ট্রিপটাই কন্টিনিউ, এটা পার্ট আমাদের পার্ট 3ও হবে একটা, ফতেপুর সিক্রেট একবার করতে হবে। আমাদের একটা লম্বা লম্বা আগ্রা এটা ট্রিপ। হচ্ছে আমাদের 5 ইয়ার প্ল্যান। বেসিক্যালি কলকাতার মানুষ যেমন হুট বলতেই তুট দীঘা মন্দারমণি যায়, আমরাও ঠিক সেরকমভাবেই যে কোনো সময় টুকটাক আগ্রা চলে আসি। তো সেই জন্যেই আমরা ঠিক করেছি যে আবার নেক্সট টাইম যখন আগ্রা আসবো তো বটেই, তখন আমরা ফতেপুর সিক্রেটে যাবো, কারণ সেটা কারোর দেখা হয়। আমরা সবাই এখানে। সঞ্জু কোথায়? এইখানে। কোনো মানে হয় এটা? এইখান দিয়ে উঠে ওর ওপর টঙে উঠে দাঁড়িয়ে আসছিলে। করতে গেলে লোকজন নিয়ে যায়, ছেলেরাও যায়। ওরা 3 জন হিসু করতে গেছে, একজন হিসু করছে, একজন বাইরে পায়চারি করছে, আর একজন বাইরে চেয়ারে বসে রয়েছে, মানে টুলের ওপর বসে রয়েছে। ডকুমেন্টেড রইল। Once more, once more, once more, once more. কিরে কুন্ডু কেমন লাগছে? আমি দুজু টাকা দেখো, আর কুন্ডু বসেছি, আর ওরাতে সঞ্জু, পুরী আর হায়দার। আমাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। কন্টিনিউয়াসলি পাখির কিচির মিচির চলছে এখানে, সব ঘরে ফেরা পাখিরা। আর আমরা এসে পড়েছি মেহতাব বাগে। এখানটা বেসিক্যালি ঠিক
তাজমহলের পেছন দিকটা একে। এখানে তো অনেক গাছের জন্য তোমরা তো দেখতে পাচ্ছ না, আর একটু এগিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাবো। সামনেই যে আমার 5 জন বন্ধু, আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। সানসেটের পরে এই জায়গাটা কি অপূর্ব লাগছে, তাই না? पापड़ी चाट लेना भैया। হ্যাঁ, ঠিক এরমভাবেই আগ্রার চাট গলিতে ঢুকে প্রচুর খাওয়া দাওয়া করে শেষ হলো আমাদের দিনটা। আর অলরেডি এখন 11টা বাজে, আবারও আমরা ধরবো সেই রাত্রিরের বাস আর পৌঁছে যাব ভোর 4টের সময় দিল্লিতে। একটা বিশাল বড় দিন কাটলো, কিন্তু এত এত মেমোরিজ হলো, তো এই জিনিসগুলোকেই বাক্সবন্দি করে আবার কাটিয়ে দেব বেশ কিছু মাস। টাটা।